বৈদ্যুতিন মিডিয়ারা এমনটা আভাস দিয়েছিলেন এবারকার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে। বাস্তবে হলোটা তাই। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপি 11টি আসনে জয়ী হয়ে দেখিয়ে দিল আধিপত্য কার। 5টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। সমান্তরালভাবে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর আসনে বিজেপির জয় জয়কার। বিজেপির মোট আসন রয়েছে 11টি, অন্যদিকে কংগ্রেসের রয়েছে 5টি। পরিসংখ্যান মতে উত্তর করিমগঞ্জ সমষ্টির মাইজগ্রাম সুপ্রকান্দি আসনে বিজেপির প্রার্থী জয়ী হন সাথী রায়কুড়ি। শ্রীগৌরী আসনে বিজেপির প্রার্থী জয়ী হন অর্চনা দত্ত সরকার। পাতারকান্দি সমষ্টির চাঁদকিরা আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। পাতারকান্দি সমষ্টির কানাইনগর ফাকুয়া আসনে বিজেপি প্রার্থী সুজামিনী দাস জয়ী। পাতারকান্দি সমষ্টির লোয়ারপুয়া আসনে বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। পাথারকান্দি সমষ্টির রাধেপেয়ারি আসনে বিজেপি প্রার্থী বীণা রানী সিনহা জয়ী। রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুর আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম জয়ী। রামকৃষ্ণনগর ভৈরবনগর আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস জয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির চেরাগি আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা বিজয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির দুর্লভচড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি জয়ী হন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজার আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় জয়ী হন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির টিলাবাড়ি বান্দরকোনা আসনে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম জয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার আসনে কংগ্রেস প্রার্থী নিরুপমা বেগম বিজয়ী হন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কালীগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম জয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির রাজাঠিলা উমরপুর আসনে কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর বিজয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীমন্ত খানিশাইল বাসাইল আসনে কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমদ জয়ী হন। এদিকে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ঘেরুয়া ব্রিগেড প্রত্যেকেই উচ্ছ্বসিত।
আমার ওয়াইফ, আমি তার প্রতিনিধি হিসাবে আছি রিজু আহমদ তালুকদার। আমি সমস্ত কালীগঞ্জ জেলা পরিষদের প্রত্যেক ভোটারকে আমি অভিনন্দন জানাই এবং এই জয়ের লগে কালীগঞ্জ জেলা পরিষদের অনেক বিজ্ঞজন থেকে লিয়ে এখন সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, সাংবাদিক, বিভিন্নজন এই জয়ের লগে জড়িত এবং সবাই আমি ধন্যবাদ জানাই। তারা এই জয় মানে উপভোগ করার লাগিয়া একটা বিরাট ডিফারেন্সে করিমগঞ্জ জেলাতে একটা বিরাট ডিফারেন্সে কালীগঞ্জ জেলা পরিষদটা দিচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি সবকে ধন্যবাদ জানাই এবং এখানেও আইয়া যাবা যারা অফিসিয়াল স্টাফ হোক মানে পুলিশ প্রশাসন সবাই আমরা সহযোগিতা করতে সবার হাতে কৃতজ্ঞ এবং বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত সবার কাছে আমরা কৃতজ্ঞ। ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং যারা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রদান করছেন, যারা সহযোগিতা করছিল এবং বিনা পয়সায় যারা আমরা টিকিট দিচ্ছিল, আমরা ভরসা রাখলো। আমরা একটা বিরাট ডিফারেন্সে আজকে 33,000-এর মতো বুথ পাইয়া কালীগঞ্জ জেলা পরিষদও আমরা প্রায় 33,000 বুথ, মানে এখনও আমরা আনুষ্ঠানিকভাবে কাগজ পাইছি না আমরা, কিন্তু 33,000 বুথ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম এবং এটা মানে আমরা বুথ পাইছি। এই বুথটা প্রতিদ্বন্দ্বিতা বলতে এখানেও কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। বিরোধী পক্ষ 6-7 হাজারের মাঝে সীমিত আছে, তার কারণে আমরা এটাতে প্রতিদ্বন্দ্বিতা বলবো না। প্রতিদ্বন্দ্বিতা তো আপনারা জানেন যে এটা টক্কর হলে বা হাড্ডাহাড্ডি লড়াই হলে এটার প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা কোনো শব্দই আসতে পারে না। ডিফারেন্স প্রায় 26-27 হাজারের মতো ডিফারেন্স। অফিসিয়াল সিটটা পেলে আমরা বুঝতে পারি। যে আমি শ্রীমন্ত কালী সাহেব বাসাইল জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিসেবে আজকে বিজয় ঘোষণা হয়েছে। আমি আমার আজকে সেই বিজয়ের যার সবথেকে বড় হাত, যাকে আমি ক্রেডিটটা দিতে চাই, উনি আমার পরিবার থেকে আমার মা বাবা এবং আমার স্ত্রী এবং আমার বড় ভাই, যেখানে আমার পান্না ভাই, আমার আপনারা নিশ্চয় সবাই পরিচিত যে মোহন পিতা জওয়ারজন সাহেবের পুত্র বোধপুর ব্লক কংগ্রেসের সভাপতি উনি, নতুন করিমগঞ্জ জেলা পরিষদের ব্লকের লোকসভাপতি। ওনার অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত প্রচেষ্টা এবং অত্যন্ত শ্রম দিয়ে যেভাবে তিনি কাজ করেছেন, সেই কাজের বিনিময়ে আজকে আমরা বিজয় ঘোষণা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার সমষ্টির প্রত্যেক ভোটারদেরকে, যেভাবে এত কষ্ট করে এবং বিশেষ একটি সমাজকে যারা এত কষ্ট করে আমাকে ভোট দিয়েছে, আমি ওদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা কত আপনার? আমার ভোট প্রাপ্ত 18,000 সামথিং, 18,500। কত ভোটের ব্যবধানে জয়ী হল? 3,700 সামথিং। উনি আমার উপর যে আস্থা রেখেছে, এখন আমাদের আমরা আজকে শ্রীমন্ত পঞ্চায়েত বাসাইলের প্রত্যেক স্তরে জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই যে ওরা আমার মোস্তাক আহমদকে বিপুল ভোট দিয়ে যুক্ত করেছেন। তাই জন্য সেই জন্য আমি আমার শ্রীমন্ত পঞ্চায়েত বাসাইল জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণকে অশেষ ধন্যবাদ। ডিফারেন্স কি? নিয়ার অ্যাবাউট 10,500। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? কোন আসন থেকে আপনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? উমরপুর রাজাটিলা জেলা। কার সঙ্গে মুখ্যত কন্টেস্ট হয়েছে? অ্যাকচুয়ালি কন্টেস্ট কী বলবো, এখানে তো 10,500 বিরাট ব্যবধানে জয়লাভ। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে জয়লাভ করেছি। আমি আমার সমষ্টির প্রতিজন ভোটারের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে আমার উপর আস্থা রেখে আমার উপর পুরো এলাকার যে দায়িত্বভার তুলে দিয়েছেন। আমি আমার নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বভার পালন করে যাব। আর কাকে আপনি ধন্যবাদ জানাবেন? আপনার এই জয়ের পিছে কার কার হাত রয়েছে? আমি প্রথমে আমার দলীয় যারা রয়েছেন, দলের নেতৃবৃন্দ, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। তারপর আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আহমেদ সাহিল, টিম আহমেদ সাহিলের নেতৃত্বে যে আমার নির্বাচনী প্রচার অভিযান হয়েছে, আজ তার শুভ সমাপ্তি হয়েছে। ওনার নেতৃত্বে ওনাকে অশেষ ধন্যবাদ, ওনার পুরো টিমকে ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই লক্ষ্যে নিয়ে এসেছে। ফল পেয়েছেন আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে 25 বছর পর আমার এই জেলা পরিষদটা কংগ্রেসের দখলে এসেছে। এটা অ্যাকচুয়ালি জনসাধারণ যেভাবে আমাদেরকে আস্থা রেখেছে, খালি জেলা পরিষদ না, আমার সাথে 5টা এপিও জয়ী হয়েছে। উনি হলেন উমরপুর এপি, আরও 4টা এপি আমার জয়ী হয়েছে। কিন্তু এই জয় হয়েছে আমার পুরা টিম হিসাবে কাজ করেছে। আমার সন্দীপ আমার সাথে ছিল, আরও আমরা অনেক ছিলাম। আমার সবচেয়ে বেশি জয় হয়েছে কি
ইয়ং জেনারেশন যেটা যেভাবে এগিয়ে এসেছে সেই জন্য আমি সবাইকে আমার উমরপুর রাজাটিলার এলাকার প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যুব সমাজ যেরকম আমাদেরকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই উমরপুর রাজাটিলা অঞ্চলের সমস্ত জনসাধারণকে। তারপর ধন্যবাদ জানাই আমরা সব ভাই বন্ধুরা যারা একান্ত পরিশ্রমে দিন রাত মানুষের কাছে গিয়া আমরা মেইন ইস্যুগুলা এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত হয়েছে ইলেকশনে, আপনারা খবর দিবা, বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরে আমরা এই ইলেকশনে এমন মার্জিনে দিচ্ছি। এটা লিগে আমি সব ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বড় ভাই আহমেদ সাইদ স্বপনদারে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই, এই নির্বাচনটা আমরা জিল্লুর বাইরে আমরা টিকিট দেওয়ার পরে যেভাবে সুন্দর মতো সবরে লইয়া প্রতি জায়গাত মিটিং অর্গানাইজ করি আমরা খবর দিয়ে স্বপনদা যেভাবে নিয়ে আমরা কাজে লাগাইছে। এবং বিশেষ করে আমি আরেকটা ধন্যবাদ এখানে যারা আছে এবং অনেক ভিতরেও আছে আর কিছু বাইরে আছে, তার কাছে তো মানে আমরা সারা জীবন ঋণী থাকবো। কারণ এইরকমভাবে সবে প্রত্যেক নিজে একজন জেলা পরিষদ ক্যান্ডিডেট হইয়া, নিজে একজন এপি ক্যান্ডিডেট হইয়া আমরা দেখবা এমন ভালো রেজাল্ট করছি যে আমরা 5টা এপি এবং আমরা জেলা পরিষদ দিচ্ছি এবং এখানে দেখবা মানে হিউজ নাম্বার অফ মেম্বার সব আমরা লাইনে দিচ্ছি। তো ব্যবহার হয়েছে গিয়া সব থেকে বড় কথা, আজকে যুব সমাজ আমরা লগে আসলো, আজকে বয়স্ক মানুষরা আমরা লগে আসলো, আজকে বিজেপি সরকারের অপশাসনের লিগা আজকে মানুষ কংগ্রেসের দিকে দিলের আপনার রেজাল্টে দেখবা হয়তো কইবা বিজেপি আজকে জেলা পরিষদ ভোট গঠন করিলাম কিভাবে র্যাগিং করিয়া, কিভাবে মানে ভোট করছবি করিয়া, কিভাবে কালকে সিগুড়ি জেলা পরিষদ নির্বাচনে আমরা দেখছি কি ধরনের অত্যাচার করিয়া তারপরে তারা জয় হওয়ার। কিন্তু এই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে আমরা 4টা জেলা পরিষদ, একটা জেলা পরিষদ একটু আমরা রেজাল্ট ভালো করছি কিন্তু খারাপ করছি, কিন্তু বাকি 3টা আমরা জয়ী হয়েছি আমি কইমু এবং আমরা ভালো রেজাল্ট করছি। এবং আগামী দিনে এই 26-এ উত্তর করিমগঞ্জ আমরা কংগ্রেসের দখলে থাকবো। এই নির্বাচনে এটার প্রতিফল আমি এটার শাসক দলের নেতারা কইয়ার ঝুট জুলুমি করিয়া ভয় দেখাইয়া করছবি করিয়া আপনারা হয়তো পঞ্চায়েত ভোট থেকে পারছেন কিন্তু মানুষের মনতে পারতো না। মানুষ আমরা লোকে আছে এবং বিজেপির 2026-ও কিভাবে উত্তর জেলাকে এটা উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে এই আসামের মধ্যে দেখাই দিব যে উত্তর করিমগঞ্জ সমষ্টি বিজেপির কিভাবে বিজয় করেছেন, কি বলবেন? সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তৎসঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের মহিলা সমাজ, যুব সমাজ এবং অভিভাবক সমাজের কৃতজ্ঞতা জানাই। কারণ ওনারা অতি প্রতিকূল পরিস্থিতিতে থেকে আমাকে বিরাট বুকের ব্যবধানটা প্রায় 30,000 থেকেও 200 বেশি হবে আমাকে জয়ী করেছেন। এই জয় জনসাধারণের জয়, এই জয় টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির আবার যুদ্ধ বনিতার জয়, গণতন্ত্রের জয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের জয়। তবে একটি বিষয় আমি পরিষ্কার করি, টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টি দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ সিদ্দিক আহমদের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একের পর এক জেলা পরিষদ আসনে বাজিমাত করছে বিজেপি। এবার মাইজগ্রাম জেলা পরিষদ আসনে একটা জয়লাভ করল বিজেপি প্রার্থী সাথী রায়কুড়ি। প্রায় 10,000 ভোট লাভ করে জয়লাভের মুখ দেখল বিজেপি প্রার্থী সাথী রায়কুড়ি। অনেক আনন্দ লাগছে। আমাকে ভারতীয় জনতা পার্টি যে টিকিট দিয়েছে সেই টিকিটে আমি জয়লাভ করেছি। আমার মাইজগ্রাম সুপ্রাকান্তির যত জনসাধারণ সবাই আমাকে অনেক
ভোট দিয়ে জয়যুক্ত করেছে, সেই জন্য আমি ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাছাড়া আমার বিজেপির যত বরিষ্ঠ নেতৃবৃন্দ বা কর্মকর্তা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার জন্য, যাতে আমি এই জয়লাভের মুখ দেখতে পেরেছি, সেই জন্য আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। পঞ্চায়েত স্তরে জেলা পরিষদে যেভাবে একটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক দৌড়াতে হয়, তো আপনি প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাও জেলা পরিষদ আসনে জিতেছেন, সেক্ষেত্রে পরিশ্রমের কথা একটু। পরিশ্রম তো যতটুকু করার আমরা করেছি, আমরা তো আর ডোর টু ডোর যেতে পারিনি। আমরা এলাকাটা বড় ছিল আমাদের, আমরা 6টা জিপি থাকার জন্য আমি সবগুলাতে ডোর টু ডোর করতে পারিনি, কিন্তু আমাদের বুথে বুথে মিটিং হয়েছিল, যেটার জন্য আমার যত বিজেপির কর্মকর্তা আছেন, বরিষ্ঠ নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে গেছি, যাতে আমরা আজকে এই দিনটাই দেখতে পাই। সেই জন্যে জেলা পরিষদ আসনে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঘেরুয়া দল। শ্রীগৌরী আসনে বিজেপি প্রার্থী অর্চনা দত্ত সরকার 4000 ভোটে জয়লাভ করেন। নীলামবাজার আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় 3500 ভোটে বিজয়ী হন। দুর্লভছড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি 11000 ভোটে জয়ী হন। আমার 5টা জিপির মধ্যে দুঃখিত শুধু একজন এপি জিততে পারেনি, 4টা জিপি আমাদের জিতেছে, এপি জিতেছে। এপির মধ্যে একজন আমাদের সাথে আছেন রোনাল্ডো বিশ্বাস ভাই, উনিও বাগবাড়ি পীরের চোখের, উনিও জয়ী হয়েছেন। আমরা একসাথে 4 জন এপি নিয়ে আমি জয়ী হয়েছি। সব দাদাদের, আমাদের বরিষ্ঠ নেতা যারা আছেন সবাই আমাদেরকে যেরকমভাবে গ্রুম আপ করেছেন, সবাই সাহায্য করেছেন। তদুপরি মেইনলি যারা আমাকে ভোট দিয়েছেন, এই 5 জিপির যত জনসাধারণ যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাদের ভোটের মাধ্যমে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ যে আপনারা সাপোর্ট আগামীতে আমাদেরকে করবেন, দলকে সাপোর্ট করবেন। দল যেভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে, তো আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আমরা সবাই আপনাদের সবাই কাজে রত থাকবো। যেভাবে আমরা এগিয়ে যেতে পারি, জনসাধারণের কাজকর্ম আমরা করতে পারি, আমরা নিশ্চয়ই দলীয়ভাবে সবাই করে যাব। ধন্যবাদ সবাইকে। আর স্পেশাল থ্যাংক ইউ এই আমার দাদাদের সবাই। কালকে প্রায় আমরা 26-27 ঘন্টা পর আমরা আজকে একসাথে সবাই বেরোলাম, এটার জন্য মানে অশেষ ধন্যবাদ দাদা, ওরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করে দিয়েছেন। থ্যাংক ইউ। আজকে আমার জয়ের পর একটাই কথা বলবো, আমাদের ওয়ার্ডের আমার যে জনসাধারণ ভোটাররা তারা আমার উপর বিশ্বাস করে। গত বছরের টার্মে আমি মেম্বার ছিলাম, নির্দল খেলেছিলাম, জিতেছি। এবারে আমি নির্দল খেলেছি, আর আমার ভোটাররা আমার উপরে বিশ্বাস রেখে এবারে আমার ভোট দিয়ে জিতিয়েছে। তাই আমার আমার 6 নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে আমার ঘরে জুড়ে নিবেদন, তারা যেন এই ভালোবাসা আমাকে দিয়েছে, আমি যেন এবার আরও ভালোভাবে কাজ করতে পারি, আগামী দিনে কাজ করে ওদের মন আরও জয় করতে পারি। এখন আমি বিজেপি করি, আমি বিজেপিতেই যাব, এনে কোনো সন্দেহ নেই। আর যেহেতু এবার দলের কোনো মেম্বারের টিকিট ছিল না, তাই সবই নির্দল খেলেছে, আমি জিতেছি, বিজেপিতেই জয়েনিং করবো। আপনার ইসলাম জিপি 6 নম্বর ওয়ার্ড তাজপুর। আচ্ছা, কারণ বিজেপি যেভাবে কাজ করছে পঞ্চায়েত লেভেল, এই কাজের ভিত্তিতেই মানুষ ভোট দিয়েছে, আর আগামী দিনে বিজেপিকেই ভোট দিবে। বিজেপি ছাড়া তো আর রাস্তা নেই। বিজেপি এইভাবে কাজ করছে, মানুষ আর তো কোনো দলকেই ভোট দিবে না, বিজেপিকেই ভোট দিবে। যারা আপনাকে ভোট এবার তাদের মন আমি জয় করতে পারি নাই, আমার কবি ছিল, আগামীতে যে চেষ্টা করবো তাদের মন জয় করার জন্য, আর আগামীতে আমার বিশ্বাস তারাই আমাকে ভোট দিবে। অবাঞ্ছিত ঘটনা ঘটল ভোট গণনা কেন্দ্রে। ভোট গণনা কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য লালগড়ের অতিথি হলেন ওয়ার্ড সদস্য 2 প্রার্থী প্রতিনিধিরা। ঘটনা অনুসারে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ইলাসপুর জিপির 2 ওয়ার্ড সদস্যের ভোটাভুটি সমান হয়ে যাওয়ায় টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে হামিদা বেগমের প্রতিপক্ষ জয়ী হওয়ায় একসময় হামিদার প্রতিনিধি হাল্লা চিৎকার শুরু করে দেন। শান্তি শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এমনটা অনুভব করতে পারায় পর্যবেক্ষক ওয়ার্ড সদস্যের 2 প্রতিনিধিদের পুলিশের হাতে সমঝিয়ে দেন।
গনিয়ে কইছে আবার দেখো তান্তে সবার সামনে গনাই কইছে ফার্স্ট ড্র হয়েছিল 166 এরপরে 167 তখন টস করতো টস করাত লাগিয়া তারা কইছে আমরা কইয়া তারা হেড কইছে স্যারে সব ফালতু মানুষ এটা করছে স্যারে ভিডিও স্যারে মারার আগে কইছে ভিডিও করো সবরে টান ভিতরে টান যে স্টাফ আছে স্কুলের স্টাফ ভিডিও কইয়া আমি বল স্যার কিটা স্যারের ভিডিও আমার তো মোবাইল না মোবাইল তো এলাও নাই স্যার তারা মোবাইল আছে এরপরে স্যারে আবার উঠিয়া কইছেন আবার কাউন্ট করো স্যারে বারবার কইছেন আমার ইচ্ছা করিও না সকাল থেকে আমি বুকা মানছো না 3বার কাউন্ট করাইছো করি আমার 168 একটা বেশি হয়ে যায় আমি রিকাউন্টিং করছি না কিছু করছি না 10 মার্কস আমি স্যাটিসফাইড তারা মানছে না আমার তারা রিকাউন্ট করাইছে আবার কোন আসনে হয়েছে বিলাসপুর 362 নম্বর এলপি স্কুল নগরী এলপি স্কুল আপনি মানে কোন কারা করেছিল আমার নাম কি হামিদা বেগম চৌধুরী আর আপনার শামিমা ফিরদৌস চৌধুরী আর কি বলেছিল কি কি হয়েছে আপনি কিছু বলবেন? আরে আমার ওই তো স্যার গিয়েছিল, আমি তো কিছু অন্যায় করিনি, আমরা জিতেছি এক ভোটে, তারপরে আবার রিকাউন্টিং হয়েছে, হওয়ার পরে ওরা আপত্তি করেছে, আবার রয়েছে বলেছে, অবজেকশন করেছে। বর্তমানে কি হয়েছে? তারপরে আবার লড়কি হলো, লড়কিতে আমরা জিতেছি, ও ফলস বলেছে যে হোটেল বলেছে, ওলা করলো তো আমি আমার তো বদলেন আমার কাছে আধা ঘন্টা দাঁড়াও আপনার ইলেকশন দিয়ে আসছিল না আমি তো কেন আসছি আমার তো উইনার রেজাল্ট আমি উইনার হয়েছি স্যারে দিতে আমার এই উইনার কইছেন আধা ঘন্টা ওয়েট করবো টায়ার্ড হয়ে গেছি আর আমরা স্যাররা দিচ্ছেন আমার মানছে আমি কেমন বুয়া টাইম কমপ্লেন করি 3বার কাউন্ট করাইছি স্যার হেরান হয়ে গেছে বাই ফোর্স করাইছেন 12 মার্কস আমি তো না আর ইয়াও তো আমার বাই ফোর্স করে 3বার